এই মুহূর্তে বড় খবর দেব আপনাদেরকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বড় খবর। কলকাতা টিভির হাতে এক সাক্ষীর বয়ান, এক্সক্লুসিভ খবর। কলকাতা টিভির হাতে সাক্ষীর বয়ানেই স্পষ্ট হয়েছে টাকার হিসেব। প্রাথমিকে চাকরি পেতে গেলে লাগবে 6 লক্ষ টাকা, নাম দেওয়ার সময় দিতে হতো 2 লক্ষ টাকা। এক্সক্লুসিভ সেই খবর আপনাদেরকে দিচ্ছি, যেখানে যেমনটা জানা যাচ্ছে যে ইন্টারভিউ হয়ে গেলে দিতে হতো আরো 2 লক্ষ টাকা। আপনাদেরকে জানিয়ে রাখবো, কলকাতা টিভির হাতে এই এক্সক্লুসিভ বয়ান উঠে এসেছে। এক সাক্ষীর বয়ানই স্পষ্ট হয়েছে যে টাকার হিসেব। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি যে হয়েছে, সেই ক্ষেত্রে এই নিয়োগ হতে গেলে ঠিক টাকার পরিমাণ কতটা দিতে হয় এবং কত ধাপে এই টাকা নেওয়া হতো, কোন কোন ধাপে কত টাকা নেওয়া হতো, সেই সংক্রান্ত বিষয়ে এক সাক্ষীর বয়ান এই মুহূর্তে আমাদের হাতে উঠে এসেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বড় খবর আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই বড় খবর। কলকাতা টিভির হাতে এক সাক্ষীর বয়ান, এবং সেই ক্ষেত্রে এই সাক্ষীর তরফেই যেমনটা জানা যাচ্ছে যে এই যে প্রাথমিকের নিয়োগ হতো, সেই নিয়োগে যে দুর্নীতি হয়েছিল, সেই ঘটনাতে ঠিক কত ধাপে কত টাকা দেওয়া হতো একের পর এক, এই বিষয়ে তিনি জানিয়েছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মুহূর্তে বড় খবর, এক্সক্লুসিভ খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে কলকাতা টিভির হাতে এক সাক্ষীর বয়ান উঠে এসেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, এক্সক্লুসিভ খবর, যেখানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বড় খবর। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আপডেট জানবো তোমার কাছে। দেখো, ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে একাধিক তথ্য কিন্তু সামনে আসছে, যেখানে চার্জশিটের যে অ্যাডিশনাল ডকুমেন্টস, সেখানেই কিন্তু উল্লেখ রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য। যেখানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে যে পার ক্যান্ডিডেট 6 লাখ টাকা নেওয়া হতো। আবার কোনো সময় কিছু জনের কাছ থেকে প্রায় সেখানে টাকা নেওয়া হতো 8 লাখ এবং কখনো কখনো 5 লাখ। মূলত 6 লাখ টাকাই কিন্তু নেওয়া হতো, ধার্য করা হয়েছিল বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে। কিন্তু সেখানে কিছু বুঝে কখনো কখনো কাউকে 8 লাখ বলা হতো, আবার কাউকে 5 লাখ বলা হতো, তবে 6 লাখ টাকাই কিন্তু মেন থাকতো। তো এবং এই 6 লাখ কেন বলা হতো, এই 6 লাখ কিভাবে পেমেন্ট করা হতো, যেমনটা উল্লেখ রয়েছে এই চার্জশিটের এই পেপারে, যেখানে অ্যাডিশনাল যে ডকুমেন্ট সেখানে উল্লেখ রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 6 লাখ টাকা করে মাথাপিছু প্রত্যেক ক্যান্ডিডেটের কাছ থেকে নেওয়া হতো, এবং সেই 6 লাখের মধ্যে 2 লাখ টাকা দেওয়া হতো ক্যান্ডিডেটের যখন নাম দেওয়া হতো সেই সময়, অর্থাৎ নাম যখন বলা হতো যে তারা চাকরি পাবে এবং চাকরির কথা যখন বলা হতো, সেই সময় যখন ক্যান্ডিডেটের নাম যেত সেই সময় ক্যান্ডিডেটকে 2 লাখ টাকা দিতে হতো। এবং তারপরে ক্যান্ডিডেট যখন ইন্টারভিউয়ের জন্য যেত, ইন্টারভিউ দেওয়ার পরে তাকে 2 লক্ষ টাকা দিতে হতো, এবং ইন্টারভিউয়ের শেষে যখন অ্যাপয়েন্টমেন্ট হতো তখন বাকি 2 লাখ টাকা দিতে হতো বলে এমনটাই উল্লেখ রয়েছে। এবং সেখানেই উল্লেখ রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে টাকার পরিমাণ 8 লাখ হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তা 5 লাখও গেছে বলে এমনটাই কিন্তু মেনশন রয়েছে এই অ্যাডিশনাল এই যে ডকুমেন্টস চার্জশিটের সঙ্গে, যেটা 3rd সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে কিন্তু এমনটাই উল্লেখ রয়েছে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয় যে 6 লাখ টাকা কিন্তু একবারে নেওয়া হতো না, ব্রেক করে করে এই 6 লাখ টাকা নেওয়া হতো। যেখানে 2 লক্ষ প্রথমে যখন ক্যান্ডিডেট তার নাম দিচ্ছে, অর্থাৎ নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট, সে যখন নাম দিচ্ছে, সে যখন নাম লেখাচ্ছে এবং বলছে যে তার চাকরি লাগবে, সেই সময় 2 লক্ষ টাকা, এবং ইন্টারভিউ প্যানেলে যখন যাচ্ছে তারপরে 2 লক্ষ টাকা, এবং ইন্টারভিউ শেষ করার পর যখন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখন 2 লক্ষ টাকা। এরম ব্রেক করে করে কিন্তু 6 লক্ষ রয়েছে, এবং এই সমস্ত টাকা যেত কুন্তল ঘোষের কাছে। এই বর্মন তার স্বীকারোক্তিতে এমনটাই উল্লেখ করেছে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।